যখন মিশরে আব্দুর রহিম ফিলিস্তিনি গাজাবাসীদের ত্রাণ দিবে তো আমাকে নিয়ে গেছে। তো এখন আমি ত্রাণ বিতরণ করছি, বাক্স করে করা আছে, তো আমি দিচ্ছি। অনেক মহিলা পুরুষ এসেছে, প্রায় সবাই মাস্টার ডিগ্রি পাস, কেউ গেঞ্জি গায়ে দিয়ে আছে, কেউ বোরকা পরে আছে, মহিলা পুরুষ সব রকমই আছে। তো আমি যখন দেওয়া শুরু করলাম তো খালি বাম হাতে নিচ্ছে, খালি বাম হাতে নিচ্ছে। তো বন্ধ করলাম, দিয়ে বক্তব্য দিলাম খানিক, ডান হাত আর বাম হাত। ডান হাত খাওয়ার জন্য, ভালো কাজের জন্য, আর বাম হাত পেশাব পায়খানার জন্য। তো যখন আমি বললাম তখন আমার মনে হলো যে আমার চেয়ে ওরাই বেশি বুঝেছে। কেন? গাজাবাসী ফিলিস্তিনদের আরবি ভাষা হলো, ওরাই হলো মূল আরবি। সব নবীর জায়গা ওখানে, সব নবীর কবর ওখানে। ফিলিস্তিনেরা হচ্ছে আসল আরবি মানুষ, বুঝতে পারেননি? তো নবীর ভাষা তো আরবি ছিল, আমি হাদিসগুলো কোন ভাষাতে শোনালাম? আরবি ভাষায়। তখন আমার মনে হলো ওর মুখের দিকে তাকে ওদের, যে ওরা আমার চেয়ে বেশি বুঝেছে। তো এবার যখন আমি ত্রাণ দিতে গেলাম তো বাম হাতেই নিল। কেন বলেন? অভ্যাস। অভ্যাস, মানুষ অভ্যাসের দাস বলে। যে বক্তব্য বুঝেছে, কিন্তু যখন হাত বাড়িয়েছে তখন কোনটা বাড়িয়েছে? বাম। নির্দ্বিধায় মানুষেরা বাম হাতে চা খাচ্ছে, পানি খাচ্ছে। অথচ আল্লাহ রসুল বলছেন বাম হাত হলো পেশাব পায়খানার জন্য, আর ওই শয়তান বাম হাত ব্যবহার করে, আর তোমরা ডান হাত ব্যবহার করবে।